Happy birthday to you. Happy birthday dear Muti Didi. Happy birthday to you. হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা দৌড়ব্রত ব্লগসে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমার জন্মদিনের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলা কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, স্নান করে আর কি আজকের ব্লগটা শুরু করলাম। এখন করব টিফিন, আর আজকের জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্টে আছে পেটাই পরোটা আর আলু মটরের তরকারি। এই দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে প্রতিদিন যা যা করি সব কিছুই করে দিয়েছি, রান্নার পুরো জোগাড় করে দিয়েছি। মা আর কি ডাল ভাজা সব করে নিয়েছে, বাবা এখন মাংস রান্না করছে। হ্যাঁ, আগে থেকেই বলে দিলাম আজকে আমি কিছু রান্না করছি না, সব কিছু খালি জোগাড় করে দিয়েছি। বাবা শুধু মাংস রান্না করছে আর বাকি ভাত ডাল ভাজা সব মা রান্না করেছে। মা রান্না করে তারপরে স্নান করেছে, আর আমিও স্নান করে এখন টিফিন করছি, মাও এখন চা খাচ্ছে। তো আজকে পুরো ব্লগটা থাকবে শুধু জন্মদিন নিয়ে, আর অন্য কিছু আজকে শেয়ার করব না। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে জন্মদিনের ব্রেকফাস্ট, পরোটা আর মটর আলুর তরকারি। রান্নার জন্য এখানে সব কিছু দেখো আমি কেটে বেটে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে দিয়েছি। এখানে রয়েছে মাংসের জন্য আদা আর রসুন বাটা, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আলু, চাটনির জন্য আম, ভাজার জন্য বেগুন, আর এখানে রয়েছে পটল আর আলু। আমের চাটনি, এখানে হচ্ছে পটল ভাজা। আজকে বাবা মাংস রান্না করছে বাবার মতো করে, আর বাবা আজকে মাটন নিয়ে এসেছে। তুমি কি এখন চাপা দেবে? বাবা চাপা দেবে বলে দাঁড়িয়েছে, দাও দিয়ে দাও। বাবা আজকে রান্না করছে মাংস। আজকের মাটনটা বাবা রান্না করছে। আমার জন্মদিন, তাই বাবা বলেছে আমাকে রান্না করতে না, তাই আর কি বাবাই রান্না করছে। এটা কি? এটা কষা মাংস। রাস্তা থেকে গন্ধ বেরোচ্ছে। রাস্তা থেকে গন্ধ সত্যি বেরোচ্ছে? তোমার চুল। আজকে বাবা রান্না করেছে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আগে সত্যি করে বলো এটা কার জন্য? 25% আমার জন্য, 25% হচ্ছে ওই টিয়া পাখি কাম ডুমুরের পাতার জন্য, আর 50% আমার জন্য। নিজের জন্য, কারণ আমি তো অত বেশি চকলেট পছন্দ করি। আবার আরে কত চিপস! এটা কি? আর এইদিকে ভাইও সকাল সকাল দিয়েছে চারখানা, একটা নিজেই খেয়ে নিয়েছে, আর এই যে তিনখানা রয়েছে ভাই দিয়েছে। আর এই যে গলায় মালা পরিয়ে দিল, আর মা এই যে তিনখানা চকলেট দিয়েছে। এটা মা কালকে রাত 12টার সময় উইশ করেই দিয়েছে। আর ভাই এইটা দিয়েছে, আর ভাই টাকা দিয়েছে পয়সা, আর মাও পয়সা দিয়েছে। আমি আমার গিফটগুলো মানে একসাথে সব দেখাবো, বলে দিলাম। থ্যাংক ইউ। এই মনিহার আমার নাহি সাজ। তুমি সাধো, একটু গলাটাকে সাধো তো। ঠিক আছে, এখন তো খাচ্ছি না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নি, তারপরে আস্তে আস্তে। ঝাল পছন্দ, ঝাল চিপস। ঝাল পছন্দ করি বলে ঝাল চিপস এনেছে। আমি এত চিপস খাই, এমনিতেই তো এখন আমি কম খাচ্ছি, তুমি এত নিয়ে এসেছো কিসের জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ধরো, ধরো তুমি খাও। আর একটা গিফট, ধোকলা। এটা আর কি বিরাট দা দিয়েছে ধোকলা, এটা আমাকে গিফট করেছে। আর ধোকলা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর এটা হোমমেড, বাড়িতে বানানো, দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে বানানো। তো দেখিয়ে দিলাম, এটা একটা গিফট। কেমন? এই ধোকলা, চকলেট, চকলেট, চিপস, চিপস, সাথে ভাই জিপে করেছে, মা ক্যাশ দিয়েছে। বলেছে তোর পছন্দ মতো কিনে নেবে, তুই পছন্দ মতো কিনে নেবে।
আর এই দেখো সেই গেঞ্জিটা এতদিন পরার সাহস হয়নি, আজকে তাও একটু সাহস করে পরলাম, যেটা ও এনে দিয়েছিল। মানে এতদিন রংটার জন্য পরতে সাহস পাইনি, আজকে পরে নিলাম। না বাবা নিয়ে এসেছে কি, দাঁড়াও দেখাচ্ছি। বাবা নিয়ে এসেছে আমার পছন্দের লিচু, সেটাই আর কি মা পুজো করে ভোগে দিয়েছিল। মা এখন প্রসাদ দিল, লিচু আর সাথে শনপাপড়ি। ঠিক আছে, তুমি খাবে না, তুমি খাবে না। খাবো না, না তুমি খাবে না। দেখি হাতে তুলে কি রকম দেখতে, দেখে নিয়ে যাবে। রেখে দাও, রেখে দাও। ভালো তোমাদের প্রসাদ না, দেখি একটু খেয়ে কিরকম। আচ্ছা একটুখানি দেখো, দাও। এতগুলোর মধ্যে একটুখানি নিলাম, পুরোটাই নিলাম। এ হয় এনে সবাই শনপাপড়িটা নিয়েছে আর আমি আমার পছন্দের লিচু নিয়েছি। আমার পছন্দের ফল তো, ওই দেখলাম বাবা আর কি নিয়ে এসেছে। লিচুটা কি দারুণ মিষ্টি, দারুণ লিচুটা। মা এখানে আমাদের ভাত দিয়ে গেছে, এই যে ভাইয়ের, আর তবে এখানে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। আর এইটা হলো আমার, কি কি হয়েছে দেখে নাও। ভাত সাথে 3 রকমের ভাজা, এখানে রয়েছে আলু, বেগুন আর পটল। আমি ভাজা খুব একটা খেতে পছন্দ করি না, তাই আর কি মা অল্প করেই দিয়েছে যাতে নষ্ট না হয়। সাথে এখানে রয়েছে মুসুরির ডাল, চাটনি, এখানে রয়েছে শসা, আর রয়েছে মাটন। মাটনের কালারটা একবার শুধু দেখে নাও, বাবা আজকে রান্না করেছে মাটন। আর বাকি ভাজা, ডাল, চাটনি সব মা রান্না করেছে। এই হলো আজকে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ, তাই তো? এই হলো আমার জন্মদিনের মায়ের হাতের পায়েস। মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছে, তখন আর কি ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো এখন আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মা এই পায়েসটা অসম্ভব সুন্দর বানায়, দেখতেই পাচ্ছ লাল লাল পায়েস। মা বাতাসা দিয়ে এই পায়েসটা দারুণ বানায়। যেহেতু এখন গুড় নেই, তাই মা বাতাসা দিয়ে এমনভাবে সুন্দর লাল পায়েস করে দিয়েছে। এই স্বাদের কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না, তাই না? এখন বাজে 9:30 আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি অনেক দিন পর একসাথে বাইরে খাওয়া দাওয়া করতে। তো ভাই এদিকে, তো আমি, মা, ভাই, ওইদিকে বাবাও রেডি হয়ে গেছে, আর ওই দিক থেকে টপরাও রেডি হয়ে বসে রয়েছে। তো চলো বেরানো যাক, গিয়ে কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি হাওয়া খেতে খেতে, এখন যাচ্ছি রিক্সা ধরবো বলে। বাবা যে কি করছে এখনো কে জানে, আমরাই বেরিয়ে গেছি। ওই তো বাবা চলে এসেছে। এখান থেকে রিক্সা নিয়ে সোজা নামবো ছোট বটতলায়, যেখানে আর কি আমি নামি তপদের বাড়ি যেতে গেলে। আমি আর মা একটা রিক্সায় যাচ্ছি, আর ভাই আর বাবা একটা রিক্সায় যাচ্ছি। আর আজকে যা গরম, অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, তবে বৃষ্টি তো হয়নি, উল্টা গরম বেড়ে গেছে। ভাই আর তপ একই রঙের জামা হয়ে গেছে, ওরা দুজনে ম্যাচিং হয়ে গেছে। এই যে এইদিকে তাকাও একটু। Happy birthday to you. Happy birthday dear Muti Didi. Happy birthday to you. No. Clip.
তোকে রুটে দাও, কাকু আছে। আমারটাকে দেখাবো, আমি দেখাচ্ছি। দাঁড়া তোমার দেখা দেখবো, আমি তো এটা জানি। আচ্ছা কি দিই, কত নেই? কালারটা ঠিক আছে? কালারটা ঠিক আছে? বন্ধ বন্ধ হ্যাঁ আচ্ছা বাবা রাখো তো কোনটা। ভাই খা। আমি খাবো না। সবাই এখন কেক খাচ্ছে। মা তুমি খাও। কেমন খেতে বলো? ভালো খেতে? এই কেমন খেতে তুমি? কেকটা খুব ভালো খেতে। শিশেন্দু আঙ্কেল শিশেন্দু আঙ্কেল খুব ভালো। একটু এই চুলের ছাপ দিস নি, এরকম করে সব তুলে কাটেছি, ওরকম করে কাটিস নি। আমার কাটলে বাইরে না, যখন কাটলে আমার বাজে লাগে। আর সেটা কথা বাড়িতেও তো ঢুকতে পারবে না। আমাদের আজকে প্রথম আইটেম চলে এসেছে, ড্রামস অফ হেভেন। ভাই তো খাওয়া শুরুও করে দিয়েছে। এই দেখো, ভাই শুরু করে দিয়েছে। কেমন ভাই? দারুণ খেতে। হাত কেন লাগাবে একটু? কেমন? ভালো লেগেছে? তোমার সত্যি ভালো লেগেছে তো? না না খাও। এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে? হ্যাঁ দারুণ খেতে। দারুণ খেতে না? দেখো তুমি খাবে না বলছি, বললাম না এটা ভালো খেতে, ওই জন্য এটা। এবার আমার মুখে যাবে। হ্যাঁ দারুণ খেতে। টিফিনি করে খাচ্ছি না বলো তো? লেগে যাবে তো। টিফিন মধ্যে ঝোলটা ছিল ছেড়ে দাও। দারুণ খেতে। হ্যাঁ নেক্সট স্টার্টার চলে এসেছে, ক্রিসপি চিলি বেবিকর্ন আর মকটেলে রয়েছে ব্লু লেগন। কেমন তনুশ্রী খেতে কেমন বল? মায়ের মেন, আমরা তো ফ্রাইড রাইস খাবো, মেন মিলটা, মেন মিল। ওটাই দেওয়া হচ্ছে। এখন ট্রিটমেন্টে থাকবে, আইসিইউ হচ্ছে না। দুজন মিলে আর কি গল্প। তো ওষুধ খেয়ে নিয়েছে এক্সট্রা ডোজ। ওর কথা হচ্ছে গাছ, ওই যে স্টেশনে পাওয়া যায় না গাছের পাতা, লাস্ট মোমেন্টে একজনই এন্ট্রি হয়েছে, তার অবস্থাটা শুধু একবার দেখো। সেই কারক থেকে বলবে সৌরর মন খারাপ, ওর হেডফোনটা ভেঙে গেছে। আমি ওকে চিনি। বাবা তোমার কথা অবস্থা, আমাকে ভয় পাচ্ছে। তুমি আমার কাছে দাও, আমি রাখতে চাই না, আমার কাছে দেবে না, না ওর কাছে দিও না, দাও। মানে এরকম হয়ে গেছে, এখানে ওরকম হয়ে গেছে। এই প্রিয়াঙ্কা হুম আমাকে নাও। দিতে পারছি না আগে অনেক কিছু খেয়েছি না। বলো। তাকা, তুই তাকা। তোর
ধরনের ফলস হাসি দিচ্ছিস কেন তুই? আমার হাসি আর বেরোচ্ছে ওই একজন তো ফলস হাসি দিচ্ছে। এত খেয়ে খেয়ে বেরোচ্ছে না কেমন লাগলো বলো? সৌরভ বলেছে আজকে শুধু আমার জন্যই এসেছে, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি তোমার জন্য এসেছি। এই যে থ্যাংক ইউ কেমন লাগলো বল? এই যে নায়িকা, ভালো লাগলো। আমার তো পেট বলো ভালো লেগেছে? ওভার হয়ে গেছে। ওদের পেট ওভার হয়ে গেছে। সেচি খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বাড়ি যাওয়ার কথা। এবার আমরা বাড়ি যাবো। Yeah. তুমি একটু আগে আসলে আরো বেশি ভালো হতো। উঠছে তো এবার বাড়ি যাই, সবাই খেয়ে ফুল হয়ে গেছে, সবার পেট ভরেছে তো, এবারে বাড়ি যাওয়ার পালা। ঠিক আছে, হ্যাঁ পেট ভরেছে, চলো টাটা টাটা টাটা। পেট ভরেছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যাঁ, বুড়োকে ফোন করো, কোথায় এইবারে আমরা বাড়ি ফিরছি। আর যাওয়ার সময় আমি আর মা বসেছি একটা রিক্সায়, ভাই আর বাবা সামনে আছে আর একটা রিক্সা। আর অনেক রাত হয়ে গেছে, রাস্তাঘাট পুরো অন্ধকার। হ্যাঁ, মনে হচ্ছে ঠাকুর দেখে আর অনেক রাতে ফিরছি। অনেক রাত মানে কি 11:15 বাজে মনে হয়, ঘরে গিয়ে টাইম দেখাচ্ছি। জন্মদিনে ওই বাড়ি থেকে আমাকে গিফটে কি দিয়েছে এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমেই দেখে নাও, আমাকে এই জিন্সের প্যান্টটা দিয়েছে। আমি বেশ কিছুদিন ধরে একটা ডিপ কালারের আর কি জিন্স কিনবো ভাবছিলাম, তো সেটাই দেখলাম গিফটে পেয়েও গেছি। তো এইটা দেখে আমার মন তো খুব ভালো হয়ে গেছে, কারণ আমি একদম সেম এমন ডেনিম কালারের আর কি জিন্স কিনবো ভাবছিলাম। তো সেটাই আর কি যখন গিফটে পেয়ে গেলাম, তো মনটা খুবই ভালো হয়ে গেছে। প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা তো দিয়েছে আমাকে ও বাড়ি থেকে, আর তার সাথে দিয়েছে আমাকে একটা নিয়ন কালারের টপ। এইটা দিয়েছে আমাকে তনুশ্রী। আমি আজকে কিছুদিন আগেই ওর সাথে এমনি শেয়ার করছিলাম যে আমার একটা নিয়ন কালারের টপ কেনার আছে, তো ওটা শোনার পর দেখলাম ও আমাকে এই সেম কালারেরই একটা টপ গিফট করে দিল। তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, যেদিন পরবো অবশ্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। এত ভালো লেগেছে, মানে এই সেটটাই আমার খুব পছন্দের। এই জিন্সের সাথে এই টপটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এই হলো গিফট। আর তার সাথে তো ভাই আমাকে চিপস দিয়েছে, সাথে টাকা দিয়ে দিয়েছে আমার মনের মতো কিছু কেনার জন্য। মা দিয়েছে আমাকে ক্যাডবেরি, আর তার সাথে টাকা দিয়ে দিয়েছে কিছু কেনার জন্য। তবুও সেম ক্যাডবেরি দিয়েছে, সাথে চিপস দিয়েছে, আর বলেছে আমার জন্য নাকি একটা স্পেশাল গিফট আছে, সেটা পরে দেবে। তো আমার তো কোনো গিফট এমনিতেই চাই না, তো একটু সময় ভালো মুহূর্ত সবাই মিলে আনন্দ মজা করব, এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। এইটা পেলে আমার কিছুই লাগে না। যেমন কালকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। তো এই হলো আমার জন্মদিন। জন্মদিনে অনেক মানুষকে মিসও করেছি, অনেক মানুষকে মনেও পড়েছে। তারাও পাশে থাকলে খুব ভালো লাগতো, কারণ তাদেরকে পাশে নিয়ে আমার অনেক 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 জন্মদিন কেটেছে। মিস করেছি আমার দাদু, আমার দিদাকে, আমার ঠাকুমা ঠাকুরদাকে, সবাইকে। দাদু দিদা থাকলে খুব ভালো লাগতো, তাদের সাথে জন্মদিনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। যেখানেই আছে আমি জানি তারা আশীর্বাদই করবে। তো দাদু দিদা যেখানেই থাকুক ভালো থাকুক, আর সারা জীবন আশীর্বাদ করুক, এটাই আর কি চাইব। এই হলো আমার জন্মদিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে ফিরলাম আর এখন বাজে 12টা বাজতে 5 মিনিট। কেমন লাগলো বলো? এখন আমার জন্মদিন শেষ হয়নি, এখনো 5 মিনিট আছে, কিন্তু 5 মিনিটের হ্যাপি বার্থডে, 5 মিনিটের হ্যাপি বার্থডে, 5 মিনিটের হ্যাপি বার্থডে। খুব ভালো ভালো লাগে। কেমন খেলে বলো? খুব ভালো। ভালো খেয়েছো তো? পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ, আমি মানে খাই সেরকমই। মা আর বাবা দুজনেই কত বছর পর রেস্টুরেন্টে বসে খেলো, তাই তো? আমরা সবাই মিলে আর কি অনেক বছর পর এরকম রেস্টুরেন্টে বসে খেলাম। বিয়ে বাড়িতে তো খাওয়াই হয়, তবে রেস্টুরেন্টে অনেক বছর পর আমরা সবাই আর কি একসাথে বসে খেলাম। এইভাবে অনেক বছর পরই, আর মজা করে গল্প করতে করতে তো মানে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। এমনিতে একটু লেট করে গেছে, আর সৌরভ গেছিলো তারাপীঠে, ওখান থেকে আর কি ফিরেই আর কি জয়েন করলো। ওই জন্য প্রথম পার্টে ওকে দেখতে পাওনি, মেন কোর্স সার বলো তখন ও ঢুকেছে। যাই হোক, জন্মদিনটা কেমন কাটলো? ভালো মন্দ মিশিয়ে আর কি কাটলো। ভালো মন্দ ভালো, শুরু থেকেই সব ভালো কেটেছে এরকম না, আর খুব খারাপ কেটেছে।
ভালো মন্দ মিশিয়ে কাটলো, দুদিকটাই মিশিয়ে মন্দের ভালো, মন্দের ভালো, মন্দের ভালো না, ভালো মন্দ, মন্দের ভালো কি হয়, ভালো মন্দ মিশিয়ে কাটলো। ঠিক আছে, ভালো আরো মন্দ ভালো কাটতো, কাটতে পারতো, আর একটু ভালো সব কিছু কাটতে মিলিয়ে আর বলার তো কিছু নেই কিছু। এই যা হোক ভালো কাটলো, ভালো কাটলো। খেতে যাওয়ার আগে পর্যন্ত মুড অফ ছিল, ওই জন্যই আর কি বললাম ভালো মন্দ মিশিয়ে কাটলো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মা এখানে এসো, ভাই শুধু নেই। তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।